না তুমি ঠিক করেছো, বেশ করেছো। আমি হলেও তাই করতাম। কি জানো তো, এটা তো এই পরিবারের একটা নিজেদের ব্যাপার, নিজেদের মধ্যে ব্যাপার, সবাই জানে। আমি শুধু পারমিতাদির লজিকটা বোঝানোর চেষ্টা করছিলাম আর কি। তোমার পিএনপিসি শেষ হয়ে থাকলে আমরা বাকি ডিসকাশনটা করব, প্লিজ কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ, ক্যারি অন। আসল কথা হলো শুধুমাত্র পারিবারিক কারণেই কিন্তু শেয়ারটা পড়েনি রীতি। আমার কাছে খবর আছে যে বেশ কিছুদিন ধরে আমাদের যতগুলো শোরুমস আছে সেল কিন্তু ডাউন। আর আমি এটাও শুনেছি ওয়ার্কশপে প্রোডাকশন নিয়ে খুব ঝামেলা হচ্ছে। সেগুলো রিসলভ হওয়া তো দূরের কথা, দিনকে দিন সেটা বেড়ে চলেছে। তা তো হবেই, তা তো হবেই। আমি তো এসে থেকে দেখছি ঋদ্ধিবাবু কাজকর্ম বন্ধ করে বাড়িতে বসে আছে, মাঝে মাঝে বেড়াতেই আমার মতো করে অফিসে যাচ্ছে, বউকে চোখকে হারাচ্ছে, টাচুট টাচুট। আর তাছাড়া ওই যে সরস্বতী পুজো, তারপর শিবরাত্রি, তারপর ফুলসজ্জা, তারপর দিরাগমন বাম লাগিয়ে সব নিষ্ঠাভরে পালন করছে, কোনো ত্রুটি লাগছে না। তাই না, তাই না ভাইপো বাবু? কেবল কাজকর্ম একটু ঢিলে দিচ্ছে। রোশন, পার্টিকুলারলি ওয়ার্কশপের দায়িত্ব, শোরুমের দায়িত্ব কিন্তু রাহুলের ছিল। ঋদ্ধির যা দায়িত্ব ছিল ও কিন্তু সেটা খুব ভালো মতো সামলেছে। দিনের পর দিন রাহুল এক্স্যাক্টলি কি করেছে আমরা কিন্তু কেউ জানি না। না কাকুমণি, এটা ঠিক কথাই, আমি কাজটা ভালো করে দেখতে পারিনি। নিজেও পার্সোনালি খুবই ডিস্টার্ব ছিলাম। আমি যদি কাজটা ঠিক করে দেখতে পারতাম তাহলে হয়তো শেয়ার প্রাইসে যতটা পড়তো না আমি আটকাতে পারতাম। পারতে না ঋদ্ধি, বাড়ির লক্ষ্মী এই বাড়ি ছেড়ে চলে গেলে তার প্রভাব তো সব জায়গায় পড়বেই। না অবশ্য রাত বৌমা অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছে বলে কারোর কোনো রকম মাথা ব্যথা আছে বলে তো আমার মনে হচ্ছে না। অবশ্য না থাকারই কথা। ঋদ্ধির সঙ্গে খড়ির বিয়ে দিয়ে আমি তো ওকে এ বাড়িতে এনেছিলাম, তাই হয়তো চলে যাওয়ার কাঁটাটা আমার বুকে বেশি করে বিঁধছে। আপনারা কথা শুনছেন না কেন? এভাবে হুট করে ঢুকে পড়বেন না। দাঁড়ান দাঁড়ান। আরে দাদা দাঁড়ান। কি হয়েছে নাকি? আজকে আপনারা হঠাৎ এখানে কেন? স্যার আমাদের কাছে খবর আছে খড়ি ম্যাডাম নাকি এই বাড়ি ছেড়ে চলে গেছেন। তাহলে এটা কি সত্যি খবর? তাহলে কি আপনাদের জীবনে ওনার প্রয়োজন ফুরিয়ে গেল? ওনাকে মেনে নেওয়াটা তাহলে মিডিয়ার সামনে আপনাদের শুধুমাত্র একটা নাটক ছিল, কোনো পাবলিসিটি স্টান্ট? এছাড়াও জানা যাচ্ছে আজ সিঙ্গোরা ডায়মন্ড জুয়েলার্সের শেয়ারে রেকর্ড ড্রপ হয়েছে। এটাকে কি রাহুল স্যারের এঙ্গেজমেন্ট ভেঙে যাওয়া বা ওনার বিরুদ্ধে খড়ি ম্যাডামের দিদি দ্যুতি ভট্টাচার্যের আনা অভিযোগ খড়ি ম্যাডামের এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার খবরটা মিডিয়াতে ছড়িয়ে পড়ার প্রভাব বলে মনে করছেন আপনারা? এর কোনো রিকভারি প্ল্যান আছে আপনাদের, নাকি আপাতত শুধু খবরটা চাপা দিতে চাইছেন আপনারা? কি 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 সব বলছেন? হ্যাঁ, কি কি চাপা দেবো না? কি হচ্ছে কি? যে যা খুশি অপবাদ দেবে সেটা সত্যি হয়ে যাবে নাকি? সমস্ত কিছু ফালতু অভিযোগ। আমি বলে দিচ্ছি সমস্ত কিছু ফালতু অভিযোগ। এইসব নিউজ দেখালে আপনাদের টিআরপি পারবে না, আমাদেরও পারবে না। দাদু ভাই, আমার কথাটা শোনো দাদু ভাই, এখনো সময় আছে। মান অভিমান ভুলে খড়িকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। দেখো ও এ বাড়ির বড় বউ, ওর এভাবে চলে যাওয়াটা ঠিক না। রিদ্ধি, আমি তোকে আগেই বলেছিলাম মিডিয়া এটাকে একটা ইস্যু করবে, দেখলি তো তাই হলো। তাই এখন সমস্ত কিছু ভুলে সবকিছু ধামাচাপা দেওয়াটাই উচিত, বুদ্ধিমানের কাজ হবে। কালকে যা যা ঘটলো তারপরেও তুমি এই কথাটা বলতে পারছো ঠাকুরপো? দেখো ঋদ্ধিমান, খড়ি দ্যুতি সত্যিটা বলছে না রাহুল সত্যিটা বলছে সেটা কিন্তু আমরা এখনো জানি না। তাই আমার মনে হয় যে আমাদের নিজেদের এই পুরো ব্যাপারটা একবার ইনভেস্টিগেট করা উচিত। মানে A to Z অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা আমাদের জেনে নেওয়া উচিত। তোমরা চিন্তা করো না, আল হ্যান্ডল ইট। দেখুন, আমাদের ব্যবসা আমি আজ অব্দি কোনো লস হতে দিইনি, আর কোনো ক্ষতি এখন হতে দেব না। আর রইল খড়ির কথা, ওনার সঙ্গে আমি যখন গাঁটছড়া বেঁধেছি তখন এই পরিবারের নিয়ম অনুযায়ী, ট্র্যাডিশন অনুযায়ী আমি সেই সম্পর্ক পালন করব চিরজীবন। তবে হ্যাঁ, পাশাপাশি এটাও জেনে রাখো, আমি কোনোদিন অন্যায় বরদাস্ত করিনি আর করবো না ভবিষ্যতে।
যদি কেউ অন্যায় করে থাকে তার শাস্তি সে পাবেই। আর যদি সত্যি অন্যায়টা আপনার ভাই রাহুলই করে থাকে, তাহলে ওই শাস্তি পাবে। দাঁড়া ভাই, আমিও যাবো তোর সঙ্গে। কি বলছেন আপনি? রাহুল এতটা নিচে নেমে গেছে? হ্যাঁ শ্রুতি, শুধু তোমাকেই নয়, রাহুল আমার দিদিকেও ঠকিয়েছে। দিনের পর দিন ওকে মিথ্যে বলেছে, ওর জীবনটা নষ্ট করে দিয়েছে। এবং আমার বিশ্বাস শুধু তোমরা দুজন নয়, আরো বহু মেয়ে রাহুলের এই ফাঁদে পা দিয়েছে। এতগুলো মেয়ের জীবন নষ্ট করে রাহুল বুক ফুলিয়ে সগর্বে ঘুরে বেড়াচ্ছে, আর এটা হতে দেওয়া যায় না শ্রুতি। সময় এসেছে ওর মুখোশটা খুলে ফেলার। তার জন্য তোমার একটু সাহায্য লাগবে আমার। আমি তো সামান্য জার্নালিস্ট। রাহুল আমার সাথে যে অন্যায়টা করেছে তার প্রতিবাদ করার কোনো ক্ষমতা আমার ছিল না। আমি আপনাকে দেখে সাহস পেয়েছি করি। এতদিন আমাকে ব্যবহার করে রাহুল অনেক ফায়দা লুটেছে। এবার আমি আপনাকে সাহায্য করে ওর সমস্ত নোংরামি চিরদিনের মতো বন্ধ করে দেব। আমাদের হিউজ লস হয়ে গেছে মিস্টার ঘোষ। ওয়ার্কশপের সমস্ত ডিটেলস আমার চাই। এই ফাইলটার মধ্যে সব ডিটেল আছে স্যার, তবে আমাদের রায়পুর ওয়ার্কশপে অনেক দিন ধরে টাকা পয়সা নিয়ে খুব গোলমাল হচ্ছে। প্রোডাকশন স্ট্রাইক চলছে। আমরা রাহুল স্যারকে এর আগে বিষয়টা জানিয়েছিলাম, অনেকবার বলেছিলাম যে মালিক পক্ষের কেউ এসে যদি কথা বলে তাহলে বোধহয় সব ব্যাপারটা মিটমাট হয়ে যাবে। হ্যাঁ, স্ট্রাইক চলছে মানে? কিন্তু এই ইস্যুটা এখনো রিসলভ হয়নি কেন? রাহুল দা তো 2-3 সপ্তাহ আগে ওখানে গেছিল যখন ওয়ার্কশপে আগুন লাগে। আগুন? হ্যাঁ, আগুন লেগেছিল আমার বিয়ের সময়, এই সপ্তাহ 3 আগে। আপনারা এরকম আগুনের কথা শুনে আকাশ থেকে পড়ছেন কেন? কিন্তু আমি তো সেখানে সেদিন নিজে ছিলাম, কই কোনো আগুন লাগেনি তো। অনেক সহ্য করে যা সহ্য করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আজ একটা হেস্তনেস্ত করবোই করবো। চন্দা, ও চন্দা, একে কোথায় লুকিয়ে রেখেছো? এক্ষুনি বার করো, বার করো, কি হলো? বার করো, সর্বনাশ, তারা সবাই বোধহয় বড্ডির কথা জেনে গেছে। এবার কি হবে বাবা? তবে আমাদের রায়পুর ওয়ার্কশপে অনেক দিন ধরে টাকা পয়সা নিয়ে খুব গোলমাল হচ্ছে। প্রোডাকশন স্ট্রাইক চলছে। আমরা রাহুল স্যারকে এর আগে বিষয়টা জানিয়েছিলাম। রাহুল দা তো 2-3 সপ্তাহ আগে ওখানে গেছিল যখন ওয়ার্কশপে আগুন লাগে। আগুন? কই কোনো আগুন লাগেনি তো। কোথায় তুই? আমি কিছু শুনতে। কিসের আওয়াজ হচ্ছে দিদি? এত চিৎকার চেঁচামেচি কিসের? হ্যাঁ, হ্যালো? আপনি ঠিক যেমনভাবে চান আমি ঠিক তেমনভাবেই প্রমাণ জোগাড় করে রাহুলের মুখোশটা খুলে ফেলে দেব। কারণ আজ আমরা যেখানে যাচ্ছি সেখানে রাহুলের বিরুদ্ধে ঠিক কোনো না কোনো প্রমাণ আমরা পাবো। আসুন শ্রুতি। দাঁড়ান, আপনারা গাড়িতে এসে বসুন। এখন আর শুধু সত্যি প্রমাণ করার দায় আপনার না, আমার। তাই আপনারা একা নন, আমি আপনাদের সাথে যাব।